নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। হ্যাঁ বন্ধুরা, ঠিক হয়ে যাও। যদি আজ তুমি এই ভিডিওটা মাঝে মাঝেই বন্ধ করো, তাহলে হতে পারে তোমার জীবনের দিশা বদলে দেবার সেই সংকেতটি তোমার হাতছাড়া হয়ে যাবে। কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুদের জন্য আজ কেউ তোমার খুব কাছাকাছি আসতে চলেছে, কিন্তু সেটি কে, তোমার জন্য কি নিয়ে আসছে, এটা জানার আগে তোমাকে একটা কথা বলতে চাই যা হয়তো তোমাকে চমকে দিতে পারে। আজকের দিন তোমার জন্য সাধারণ দিন নয়। গ্রহগুলোর গতি এমন কিছু হচ্ছে যা তোমার জীবনে এক নতুন উপস্থিতি নিয়ে আসছে। এই উপস্থিতি কোনো মানুষের হতে পারে, কোনো পরিস্থিতির বা এমন একটা খবরের হতে পারে যেটা আপনার দরজার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আগে আমি আপনাকে বলতে চাই যে সাম্প্রতিক কদিন ধরে আপনার মনে যেই অস্থিরতা ছিল, সেই অসম্পূর্ণতা এখন শেষ হতে চলেছে। হয়তো আপনি খেয়াল করেছেন সাম্প্রতিক সময় আপনার পরিশ্রমের পরও ফল আসতে দেরি হচ্ছিল। আপনার বাড়িতেও একটা অদ্ভুত নীরবতা ছিল, যেন কিছু বলা হচ্ছে না, কিছু লুকানো হচ্ছে। আপনার ভাগ্য এখনো একটা মোড়ের ওপর দাঁড়িয়ে আছে এবং আজ সেই মোড় স্পষ্ট হতে চলেছে। কিন্তু এখানে একটা কথা আছে যা খুব কম মানুষই বুঝতে পারে। কুম্ভ রাশির মানুষগুলো বাইর থেকে যতটা স্বাধীন আর বেপরোয়া লাগে, তাদের ভিতর থেকে ঠিক ততটাই সংবেদনশীল। আপনি প্রায়ই আপনার অনুভূতিগুলো লুকিয়ে রাখেন, এই ভেবে যে কারো ওপর বোঝা না হোক। আজ যে মানুষটা আপনার কাছে আসতে চলেছে, সে আপনার এই গুণটা চিনতে পারবে। অপেক্ষা করুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত এখনো আসেনি। আমি চাই আপনি মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি যা বলবো তা আপনার কাজের ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। গত কয়েক সপ্তাহে আপনি যেসব প্রস্তাব পাঠিয়েছিলেন, যেভাবে চুপচাপ পরিশ্রম করেছিলেন, যেই ঘটনা হয়েছিল, তার প্রভাব এখন ধীরে ধীরে দেখা দিতে শুরু করবে। কিন্তু এই প্রভাব সরাসরি আসবে না, এটা কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে আসবে, এমন কারো মাধ্যমে যার আপনি আশা করেননি। আপনার জীবনে যে নতুন উপস্থিতি আসছে, সেটা আপনার কাজের ক্ষেত্রকে সরাসরি প্রভাবিত করবে। এটা হতে পারে কোনো নতুন সহকর্মী, পুরনো কোনো যোগাযোগ যেটা হঠাৎ আবার সক্রিয় হয়েছে, কিংবা এমন কোনো প্রস্তাব যা আপনার জানা এখনো হয়নি। শনিদেবের দৃষ্টি এখন বিশেষভাবে আপনার রাশির ওপর নিবদ্ধ, এবং যখন শনিদেব কারো ওপর নজর দেন, তখন ফলাফল ধীরে ধীরে আসে, কিন্তু স্থায়ী হয়ে থাকে। এখানে অধিকাংশ মানুষ ভুল করে বসে। তারা ভাবে দেরি মানে কিছু ভুল হয়ে চলছে, কিন্তু সত্যি কথা হলো দেরি অনেক সময় একটা প্রস্তুতি হয়। এটা একটা ইঙ্গিত যে যা আসছে সেটা দ্রুত আসা জিনিসগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী আর টেকসই হবে। এবার কথা বলি আপনার অর্থ আর আর্থিক অবস্থার। কুম্ভ রাশির জন্য আজকের দিনটা অর্থ পয়সার ব্যাপারে একটু জটিল শুরু হতে পারে। সকালবেলায় কোনো খরচ বা কোনো দায়ভার সামনে আসতে পারে যা আপনাকে চিন্তায় ফেলতে পারে, কিন্তু চিন্তা করবেন না, এই সমস্যা অস্থায়ী। দুপুরের পর পরিস্থিতি বদলাতে থাকবে। আপনার পরিশ্রমের ফল আজ বা কাল এখন থেকে আপনার জীবনে কিছু পরিবর্তন দেখতে পাবেন। বিশেষ করে যদি আপনি সম্প্রতি কোনো বিনিয়োগ করে থাকেন বা নতুন কোনো প্ল্যানের জন্য টাকা রেখেছেন। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, কোনো নতুন আর্থিক সিদ্ধান্ত নেয়ার আগে বিশেষ করে সন্ধ্যার সময় একটু থেমে ভাবুন, কারণ আজ রাত আপনার জন্য একটা বিশেষ সংকেত নিয়ে আসছে। আর আমি চাই আপনি ওই সংকেতটা কোনো বড় সিদ্ধান্তের চাপ ছাড়াই বুঝতে পারেন। আপনি যদি এখনো আমাদের সঙ্গে যুক্ত থেকে থাকেন, তবে আমি জানি আপনি আপনার টাকা আর ভবিষ্যৎ নিয়ে সত্যি সিরিয়াস। তো চলুন এবার কথা বলি আপনার প্রেম জীবন আর সম্পর্কের বিষয়, কারণ এখান থেকে আসল গল্প শুরু হয়। আজকের দিনটি এখন সবকিছুর কেন্দ্রবিন্দু। যা সামনে আসতে চলেছে সেটা আপনার সবকিছুই বদলে দিতে পারে। যদি সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে আজ আপনার সঙ্গীর পক্ষ থেকে কোনো এমন কথা শোনা যেতে পারে যা আপনাকে চমকে দেবে। সেটা ভালো কথাও হতে পারে, আবার কিছুটা বিস্ময়কর, কিন্তু শেষ পর্যন্ত সেটা আপনার সম্পর্ককে একটা নতুন গভীরতা দেবে। আর যদি সিঙ্গেল থাকেন, তাহলে খেয়াল রাখুন, কারণ আজ বা আগামী 1-2 দিনের মধ্যে কেউ নতুন আপনার জীবনে প্রবেশ করতে পারে। এই মানুষটা আপনার সামাজিক সীমানার কাছাকাছি থেকে বা এমন কোনো জায়গা থেকে আসতে পারে যেখানে আপনি একেবারেই আসার কথা নয়। এই মানুষটির এনার্জি শান্ত থাকবে, কিন্তু তার উপস্থিতি তোমার হৃদয়ে একটা অদ্ভুত ধরনের কম্পন তৈরি করবে। কিন্তু এখানেই থামো, কারণ আমি তোমাকে সতর্ক করতে চাই, প্রতিটি নতুন শুরু বিশ্বাসযোগ্য নয়। আজকের দিনে এমন কিছু মানুষ তোমার আশেপাশে থাকতে পারে যারা দেখতে মিষ্টি লাগে, কিন্তু তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়। তোমার অন্তর্দৃষ্টির উপর ভরসা রাখো, কারণ কুম্ভ রাশির মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় অনেক তীক্ষ্ণ হয়, শুধু তুমি প্রায় সেটা উপেক্ষা করে ফেলো। নিজের রাশির উপর বিশ্বাস রাখো। তাহলে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখো, কারণ আজ মহাদেবের আপনার উপর বিশেষ করুণা বর্ষিত হচ্ছে। আর যদি এখন পর্যন্ত ভিডিওটা আপনার জীবনের সঙ্গে সম্পর্কিত মনে হয়ে থাকে, তাহলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে যা যা কথা আসছে তা আরো গভীর এবং অবাক করা। এখন কথা বলি আপনার পরিবারের ব্যাপারে। আজ বাড়িতে কোনো পুরনো ঘটনা আবার আলোচনার বিষয় হতে পারে। হয়তো কেউ বয়স্ক সদস্য এমন কিছু বলবেন যা আপনাকে গভীরে স্পর্শ করবে, অথবা কোনো ভাই বোন সংক্রান্ত সমস্যা আবার সামনে আসতে পারে। এই আলোচনায় তাড়াহুড়ো করবেন না। কুম্ভ রাশির মানুষের একটা অভ্যেস আছে, তারা আবেগপ্রবণ কথোপকথন থেকে বাঁচা যায়, তবে আজ বাঁচা ঠিক হবে না। সামাজিক জীবনে আজ কারো পুরনো বন্ধুর কথা মনে আসতে পারে, আর হতে পারে সেই বন্ধু নিজেও আজ তোমার সঙ্গে যোগাযোগ করবে। এই মিলন শুধু একটা দৈবক্রম নয়, এর পেছনে একটা গভীর কারণ আছে যা পরে পরিষ্কার হবে। এখন আমি তোমাকে সেটা বলবো যেটার ইঙ্গিত আমি শুরুতেই দিয়েছিলাম। আজ সন্ধ্যার পর সূর্যাস্তের সময় তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা দিনের সব জটিলতা একসাথে খুলে দেবে। এটা ছোট ঘটনা মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অনেক বড় হবে। এই ঘটনা কোনো ফোন কলে ঘটা আসতে পারে, কোনো বার্তার মতো বা হঠাৎ দেখা হওয়ার মতো। যেই কোনো রূপ হোক না কেন, মূল কথা একটাই, কেউ আপনার কাছে আসছে আর তার আশা আপনার জীবনের অনেক অসম্পূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আসবে।
কিন্তু আমি আপনাকে এটা বলার আগে যে এই ব্যক্তি বা এই ঘটনা আসলে কি নিয়ে আসছে, আপনাকে একটা আধ্যাত্মিক সংকেত সম্পর্কে জানানো জরুরি, যা আজকের দিনের সঙ্গে গভীরভাবে জড়িত। এই সংকেত ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত এবং খুব কম মানুষ এই সংকেত বুঝতে পারে। অপেক্ষা করুন, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত এখনো সামনে আসেনি। এই রাশির আমার প্রিয় বন্ধুরা, ভগবান শিব নিয়ে একটা জিনিস খুব কম মানুষই বুঝে। আমরা সাধারণত শিবকে ধ্বংসের দেবতা হিসেবে চিনি, কিন্তু সত্যিটা হলো ধ্বংসের পেছনে একটা নতুন সৃষ্টি লুকিয়ে থাকে। আজ তোমার জীবনে যা যা শেষ হতে চলেছে তা কোনো ক্ষতির জন্য নয়, বরং কোনো নতুন শুরু করার জন্য শেষ হচ্ছে। গত কয়েক মাসে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কিছু সম্পর্ক, কিছু অভ্যাস, কিছু চিন্তার ধরন আর আগের মতো তোমাকে শান্ত করতে পারছে না। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা শিবের সেই শক্তি যা তোমার ভিতর থেকে সেই সব জিনিসগুলোকে, যে জিনিসটা এখন আর তোমার উপযুক্ত নয়, সেটা সরিয়ে দিচ্ছে, যেন আজ সন্ধ্যায় যে নতুন কিছু আসতে যাচ্ছে তার জন্য জায়গা খালি থাকে। কিন্তু এখানে একটা কথা লুকিয়ে আছে যে খুব কম মানুষই বুঝতে পারে। যে কেউ তোমার কাছে আসবে তা শুধু একজন ব্যক্তি নয়, এটা একটা শক্তি যা তোমার জীবনে 3টি আলাদা রূপে হাজির হবে এবং প্রতিটি রূপ একটি ভিন্ন বার্তা নিয়ে আসবে। প্রথম রূপ তুমি দুপুরের পর দেখবে, দ্বিতীয়টা সন্ধ্যের সময় এবং তৃতীয় রূপ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার ব্যাপারে আমি পরে বলবো। প্রথম রূপের কথা বলতে গেলে এটা তোমার কাজকর্মের সঙ্গে সম্পর্কিত কোনো পরিস্থিতিতে তোমার সামনে আসবে। হতে পারে এটা কোনো ফোন কল হোক, কোনো মেসেজ হোক বা কোনো ইমেল যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। এই মেসেজে ভালো খবর থাকবে ঠিকই, কিন্তু সাথে একটা ছোট্ট শর্ত বা দায়িত্বও থাকবে। প্রথম দিকে সেই শর্ত আপনাকে একটু অস্বস্তি দিতে পারে, তবে থামুন, কারণ এই শর্তের পেছনেই আপনার পরবর্তী বড় সাফল্য লুকিয়ে আছে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে। যখন তাদের কাছে কোনো শর্ত বা দায়িত্বের সাথে ভালো খবর আসে, তারা শুধু সেই শর্তেই আটকে যায় আর সুযোগটাকে বাদ দিয়ে দেয়। আজ আপনাকে অবশ্যই এমনটা করতে হবে না। যেই দায়িত্ব আপনার সামনে যা আসবে সেটাকে গ্রহণ করে নিন, কারণ এগুলোই আগামী কয়েক মাস আপনার পরিচয় হয়ে উঠবে। আজ আপনার পরিশ্রমের প্রতি বিশেষ মনোযোগ দেয়া দরকার, কারণ আপনি যা কাজ গতকাল বেলা অসম্পূর্ণ রেখে গিয়েছিলেন, আজ সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করুন। ব্রহ্মাণ্ডের শক্তি আজ সেসব কাজ সফল করতে সাহায্য করবে যেগুলো আপনি সততার সঙ্গে শুরু করেছিলেন। এখন আমি আপনাকে রাতের সময় পাওয়া অন্য এক রূপের কথা বলবো। এই রূপটা পুরোপুরি আবেগপূর্ণ হবে। হতে পারে এটা পরিবারের কোনো সদস্য, হয়তো ওটা কোনো খুব কাছের বন্ধুই হতে পারে, বা কেউ এমন ব্যক্তি হতে পারে যার সঙ্গে তোমার সম্পর্ক অনেক দিন ধরে কাটা পড়েছিল। যে ব্যক্তি এখন সামনে আসছে সে তোমার সবকিছু বদলে দিতে পারে। এই সাক্ষাৎ বা এই কথোপকথনে তোমার সামনে এমন একটা সত্য আসবে যা তোমাকে কিছুক্ষণের জন্য চমকে দিতে পারে। হয়তো জানতে পারবে কারো ভুল ধারণা ছিল তোমার বিষয়ে, বা কারো সাহায্য পেয়েছো কিন্তু তুমিই বুঝতে পারোনি, কিংবা কেউ তোমার অচেতন দিকটা খেয়াল রেখেছিল যখন তুমি ভাবছো তুমি একলা লড়াই করছো। থামো, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটা এখনো আসেনি। এই আবেগঘন সাক্ষাৎকারে আমি চাই তুমি তোমার ভিতরের অনুভূতিগুলো দমিয়ে রাখো না। এই রাশির মানুষের সবচেয়ে বড় দুর্বলতাই হলো সেটা, তারা অনুভূতিগুলো অনুভব করে কিন্তু বাইরে বের হতে দেয় না। আজ যদি চোখে পানি আসে বা গলা আটকে যায়, তাহলে সেটা থামাও না। ওটাই সেই মুহূর্ত যা তোমাকে ভিতর থেকে হালকা করে দেবে। এবার চলো তোমার স্বাস্থ্য আর মানসিক শান্তির কথা বলি, কারণ এই বিষয়টা আজকের গল্পের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। গত কিছুদিন ধরে তোমার মনটায় যে অস্থিরতা ছিল, যে ঘুমের কমতি বা অস্থির স্বপ্নের সমস্যা ছিল, সেটা আসলেই কোনো শারীরিক অসুস্থতা নয়, বরং আপনার মনের ভিতর চাপা পড়ে থাকা আবেগের ফল। আজ সন্ধ্যার সেই আবেগময় সাক্ষাৎকারের কথাই তো আমি বলেছিলাম, সেটাই এই অজান্তের উৎকণ্ঠা দূর করবে। কিন্তু একটা সতর্কতা আছে, আজকের দিনে রাগ বা তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে রাত 8টা থেকে 10টার সময়টা আপনার জন্য বেশ সংবেদনশীল। এই সময়ে এমন কোনো কথা বলা যেতে পারে যা রাগ জাগাবে, কিন্তু আপনি যদি শান্ত থাকেন তাহলে ঠিক এই সময়ই পাবেন সেই উত্তর যা আপনি বহু বছর ধরে অপেক্ষা করে যাচ্ছেন। যদি আপনি এখনো আমাদের সাথে জুড়ে আছেন, তাহলে আমি জানি আপনি বুঝতেই পারছো আজকের দিনটা সাধারণ দিনের মতো নয়। যদি নিজের রাশিতে বিশ্বাস থাকে তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলো না। আর যদি এই কথাগুলো তোমার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে ভিডিওটাকে লাইক করো, যাতে এই সংকেত আরো অনেকের কাছে পৌঁছায়। এখন সেই তৃতীয় রূপটার কথা বলার সময় এসে গেছে, যার আমি আগে উল্লেখ করেছিলাম। এই তৃতীয় রূপটা সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে শক্তিশালী। এটা কোনো মানুষ হিসেবে আসবে না, এটা একটা সংকেত হিসেবে আসবে। আর সেই সংকেত তোমাকে বলবে তোমার জীবনের বড় পরবর্তী অধ্যায় কখন এবং কিভাবে শুরু হবে। অপেক্ষা করো, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত এখনো সামনে আসেনি। এই রাশির আমার সহকর্মীরা, আজ আপনার জীবনে আসতেই যেই তৃতীয় রূপটা, সেটা বুঝতে হলে আমাকে আপনাদের একটা ছোট্ট কথা বলতে হবে, যা হয়তো আগে কখনো এইভাবে শোনেননি।
যখন শনিদেব এবং ভগবান শিবের শক্তি একসাথে কোনো রাশিতে সক্রিয় হয় তখন তারা ব্যক্তিটিকে একটা বিশেষ ধরনের ইঙ্গিত পাঠায়। এই ইঙ্গিত শব্দে প্রকাশ পায় না, এটা কোনো সংখ্যার রূপে, কোনো রঙের রূপে বা হঠাৎ করে কোনো পুরনো স্মৃতির রূপে আসে। আজ দিনের যে কোনো সময়ে যদি হঠাৎ আপনার কাছে কোনো পুরনো স্মৃতি আসে, বিনা কোনো কারণেই একটা লাফ দাও আর ওই স্মৃতিটা নিয়ে মনোযোগ দাও। ওই স্মৃতিটাই আজকের তৃতীয় সংকেত। কিন্তু এখানে একটা কথা আছে যেটা খুব কম মানুষে বুঝতে পারে। ওই স্মৃতি কোনো দুঃখের নয়, ওই স্মৃতি এমন একটা মুহূর্তের যখন তুমি নিজের ওপর ভরসা করেছিলে আর সেই ভরসাটা ঠিক প্রমাণিত হয়েছিল। ব্রহ্মাণ্ড আজ তোমাকে আবারও সেই ভরসাটা মনে করিয়ে দিতে চায়, কারণ সামনে আসা দিনগুলোতে ওই ভরসার খুব দরকার পড়বে। এখন আমি তোমাকে এমন কিছু বলবো যার জন্য তুমি শুরু থেকেই অপেক্ষা করছিলে। সেই মানুষ, সেই শক্তি যেটা আজ তোমার কাছে আসছে, এর সরাসরি সম্পর্ক তোমার অতীতের কোনো অসম্পূর্ণ কাজ বা অসম্পূর্ণ সম্পর্কের সাথে জড়িত। এটা কোনো নতুন মানুষ